এই সকলের জয় দিয়ে আমরা আস্বাদন করবো আমাদের লীলা। এই প্রথমেই বললাম মহাপ্রভুর নিজ মুখে বলা। মহাপ্রভু কোথায় বসে বললেন না, মহাপ্রভু এই লীলার কথা বললেন যবে তিনি রেমুনা গ্রামে গেলেন। এই মহাপ্রভু রেমুনা গ্রামে গেলেন কবে না, যবে মহাপ্রভু সন্ন্যাস নিলেন। তাহলে একটু প্রথম থেকে বললেন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কবে? 48 বছর তার প্রকটকাল, মানে মহাপ্রভু পৃথিবীতে লীলা করলেন মাত্র 48 বছর। যেমন আমরা তথ্যটা ঘাটকে জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ লীলা করলেন মাত্র 125 বছর। তার মধ্যে বৃন্দাবন লীলা করলেন কত বছর? 8 বছর 10 মাস। এই হচ্ছে ভগবানের লীলা। তাই 10 বছর 8 মাস এই তিনি বৃন্দাবন লীলা করেছেন। তার পুরো লীলাটা হলো 125 বছর। আর মহাপ্রভু সারা জীবনের লীলাটা হচ্ছে মাত্র 48 বছর। 24 বছর নদীয়ায় লীলা, 24 বছর সন্ন্যাসের লীলা। এই যখন তার 24 বছর পূর্ণ হলো, তিনি মনে মনে ভাবলেন আর আমি ঘরে থাকবো না, আমি সন্ন্যাস নেব। যার জন্য রাতের অন্ধকার তিনি সকল কিছুকে পরিত্যাগ করে রাতের অন্ধকারে ছুটলেন সন্ন্যাস সেবার জন্য। ওই গঙ্গার তীরে সন্ন্যাস নিয়েছিলেন কবে? মহাপ্রভু যেমন জন্মদিনটা আমরা জানি দোল পূর্ণিমা আবির্ভাব তিথি, মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন মাঘ মাসের 1 তারিখ। পয়লা মাঘ হচ্ছে মহাপ্রভু সন্ন্যাসের তারিখ। আর ঘর ছেড়েছিলেন কবে? ঠিক তার আগের দিন রাত্রে। ওই দিনটা কি? যেদিনকে ঘরে ঘরে মায়েরা তৈরি করেন, কি তৈরি করেন? পিঠে তৈরি করেন না? সেদিনটাকে কি বলা হয়? পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তির দিন বউরা আমার ঘর ছাড়লেন। ভাবুন, 24 বছর বয়স, কনকনে ঠান্ডা, একটাই মাত্র বস্ত্র পরা, মানে একটাই ধুতি পরা, কোমর থেকে চরম দেশ, গায়ে তো নড়কা নাই, খালি গা। অনেকে বলবেন কেন গায়ে একটা চাদর নিয়ে বেরোতে পারলো না? চাদর একটা ছিল গায়ে, কিন্তু জানে তিনি যখন ঘর ছেড়েছেন অধীন রাত্রে, তো তার 14 বছরের ভার্যা মানে স্ত্রী দেবী মা বিষ্ণুপ্রিয়া, তিনি প্রভুর চরণের তলে বসে বসে প্রভুর পদসেবা করছিলেন। এই পদসেবা করতে 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 মা বিষ্ণুপ্রিয়ার ওইখানেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। প্রভু যখন উঠতে যাবেন, দেখছেন ওই চাদরটা নিতে গিয়ে চাদরের একটি অংশ মা বিষ্ণুপ্রিয়ার হাতের মুঠোর মধ্যে। তাহলে এই চাদরটা যদি ছাড়াতে যায় কি হবে? ঘুম ভেঙে যাবে না? তাহলে সন্ন্যাস নেওয়া হবে না। যার জন্য প্রভু মা চাদরটা রেখে দিয়ে দেবে। এটা হলো তার লীলা। আর তিনি লীলার মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিলে, হে জীব, তোমরা তত্ত্বটা বুঝে নাও। আমি যেমন চাদরটা রেখে দিয়ে এলাম কৃষ্ণ বাবার জন্য, হে কলিহত জীব, তোমাদের প্রত্যেকের গায়ে একটা করে চাদর আছে, আমাদের গায়েও আছে। কিসের চাদর? আমিত্বের চাদর, অহংকারের চাদর, লোভের চাদর, পাপের চাদর। আমাদের চাওয়ার আর শেষ নাই। এটা হলে ভালো হয়, ওটা না হলে ভালো হবে না, ইত্যাদি ইত্যাদি। প্রভু বললেন এই গায়ের চাদরটা যতদিন আছে না, কৃষ্ণ পেতে পারবে না। নিত্য শুদ্ধ মুক্ত না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। তাই গায়ের চাদরটা তোমরা খুলে ফেলো। অর্থাৎ এই আমিত্বের চাদর, অহংকারের চাদরগুলোকে প্রভু ত্যাগ করতে বলবে। গৌরসুন্দর আমার যে ঘাট পেরিয়ে গেছিলেন, গঙ্গা পেরিয়ে, সেই ঘাট নবদ্বীপের মাটিতে আজও আছে, যার নাম হয়েছে নিদয়ার ঘাট। নিদয়া নামটা কেন হলো? নির্দয় থেকে হয়েছে নিদয়া। নবদ্বীপের বৈষ্ণব নবদ্বীপের ঘাটকে, নিদয়ার ঘাটকে ডেকে ডেকে বলছে, হে ঘাট, তোমার বুকের উপর দিয়ে আমাদের প্রাণ নৌর চলে গেল শেষবারের মতো নদিয়া ত্যাগ করে, যে আর কোনোদিন নদিয়ায় ফিরে আসবে না। তুমি একবার তার চরণ তুমি ধরে বলতে পারলে না, গো তুমি আমাদের নদিয়া ছেড়ে যেও না গো। তুমি নদিয়ায় আছো বলে আমরা শান্তিতে আছি, তুমি নদিয়ায় আছো বলে ধর্ম আছে, তুমি নদিয়ায় আছো বলে শান্তি আছে, তুমি নদিয়ায় আছো বলে কীর্তন আছে, তুমি নদিয়া ছেড়ে যেও না। এই কষ্টকে তাকে বলতে পারলে না। তুমি এত নিষ্ঠুর, এত নির্মম, এত নির্দয়। এই নির্দয় থেকে হলো নিদয়ের ঘাট। কোথায় গেলেন গৌরমা? রাতের অন্ধকারে কনকনে জল, ওই গঙ্গায় ঝাঁপ দিলে প্রভাত কালে ঠিক আড়াআড়ি ভাবে সাঁতার কেটে গিয়ে উঠলেন কাঞ্চননগর, যার বর্তমানে এখন নাম হয়েছে কাটোয়া। সেই কাটোয়ায় দশকামী সম্প্রদায়ের সাধু গুরু কেশব ভারতী, তার কাছে মহাপ্রভু এলেন। মহাপ্রভু দীক্ষা গুরুর নাম হলেন সেবাদীশ্বরপুরী, আর সন্ন্যাস গুরুর নাম হলেন গুরু কেশব ভারতী। 24 বছরের ছেলে মহাপ্রভু এসে দাঁড়িয়েছে। বললেন
নিমাই, এইটুকু বয়স তোমার, এই সময় আমার কাছে গুরুদেব, এই সময় বলে নয়, আমি চিরদিন জীবনের জন্য আপনার চরণে বিকিয়ে যেতে এসেছি। তার মানে আমার সন্ন্যাস নেবেন না গুরুদেব? নিমাই, এই বয়সে সন্ন্যাসকে রক্ষা করতে পারবেন? ফিরে যা, সময় হলে তারপরে। মহাপ্রভু বলছে, গুরুদেব আপনি আমাকে ফিরে যেতে বলছেন, সময় হলে তারপর আসতে বলছে। আচ্ছা গুরুদেব, আপনি কি বলতে পারেন মানুষের ঠিক ঠিক সময় কখন হয়? এই মুহূর্তে আমার শরীরে প্রাণটা আছে, পরের মুহূর্তে যদি না থাকে আমার তো সন্ন্যাস নেওয়া হবে না গুরুদেব। জানেন গুরুদেব, আমি কৃষ্ণকে পাবো বলে আমি আমার মাকে ত্যাগ করে এলাম। আমার বড় দাদা বিশ্বরূপ সেই সংসার ত্যাগ করে চলে গেল। আমার মায়ের বড় আশা ছিল আমি মায়ের কাছে কাছে থাকবো, মায়ের সেবা যত্ন করবো, মা যখন দেহ রাখবেন মুখাগ্নি করবো। কিন্তু জানেন গুরুদেব, ওই গয়া থেকে এসে জানি না আমার কি প্রাণে হলো, আমি আর ঘরে থাকতে পারি না। আমি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেন পাগল হয়ে যাই, যার জন্য মাকে কাঁদিয়ে চলে এলাম। শুধু তাই নয়, এই কিছুদিন আগে যাকে স্বপ্ন দেখিয়েছিলাম একসঙ্গে ঘর বাঁধবো বলে, আমার 14 বছরের ভাজা বিষ্ণুপ্রিয়াকে পর্যন্ত আমি ত্যাগ করে এলাম। আমি ছেড়ে এলাম নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, মুকুন্দ, নরহরি, সবাইকে ত্যাগ করলাম। কেন জানো? কেন জানেন গুরুদেব? কৃষ্ণকে পাবো বলে। আমি শুনেছি শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ বাবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ কৃষ্ণ হাসি কিনা হাসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ গোবিন্দ আসে। গুরুদেব ফিরিয়ে দেবেন, কৃপা করে চরণ আশ্রয় দিন। এত অনুরাগ কৃষ্ণকে পাবে বলে, যা ওই গঙ্গার তীরে মধু নাপিত আছে, মস্তক মুন্ডন করে ওই ভাগীরথী জলে গঙ্গার জলে স্নান করে আমার কাছে এসো। এই গুরুদেবের আদেশে মহাপ্রভু কি আনন্দ, চললেন গঙ্গার ঘাটে মস্তক মুন্ডন করার জন্য। মধু নাপিত, মধু নাপিত সারাদিন একটাও খদ্দের হয়নি, মনটা ভারাক্রান্ত, সারাদিনে কিছু অর্জন হলো না। আর পিছন থেকে মহাপ্রভু সেই হৃদয় বিদরক করা কণ্ঠস্বর, মধু কি থাকে আমাকে এমন করে। এই প্রথম দেখছে মহাপ্রভু, কি সুন্দর দেখতে, দেখে মনে মনে ভাবছে আহা, এত সুন্দর মানুষ পৃথিবীতে হয়। ও যেমন লম্বায় তেমনি পাশে। এই জায়গায় একটু বলে রাখি, সাক্ষাৎ প্রেমের ঠাকুর গৌর সুন্দর মানে চৈতন্য মহাপ্রভু দেখতে কেমন ছিলেন? আমার পরমানন্দ শ্রী গুরুদেব আমাকে একদিন বলছে, শুভজিৎ মহাপ্রভু দেখতে কেমন? কি হলো মা, চলে যাচ্ছে? এইটা শুনে যান মা, এইটা শুনে যান, বসুন, এখন উঠবেন না, আমি যখন বলবো তখন উঠবেন। আমাদের ভাষায় প্রায় 8 ফুট লম্বা মহাপ্রভুর শরীরটা, প্রায় 8 ফুট লম্বা, এবং যেমন লম্বায় তেমনি পাশে। হাত ধরে যখন এইরকম করতো না, মানে যদি এরকমও করতো হাঁটু ছাড়িয়ে যাচ্ছে, যার জন্য বলা হলো আজ অনুকম্পিত পুজো। তারপরে তো নানা চোখ, আকর্ণ বিস্তৃত নরম, একটা 20 পদ্ম যেমন হয় তেমন তার চোখগুলি, খিলকটি, কোমরটা সরু, বুকটা চওড়া, উন্নত বক্ষ, উন্নত নাসিকা, কোকড়ানো কোকড়ানো চুল, বুঝতে পারছে? আর চরণগুলি কত বড়। এই যে অনেকে প্রয়াগে গেল না, কুম্ভে স্নান করতে গেল, এই কুম্ভতে মহাপ্রভু চরণ চিহ্ন আজ রাখা আছে। সেখানে গিয়ে আপনি ফিতে ধরে যদি মেপে দেখেন 18 ইঞ্চি চরণ। পুরীতে আপনি গিয়ে দেখুন মহাপ্রভু চরণ যদি মাপতে যান 18 ইঞ্চি চরণ। তাহলে যার চরণের পায়ের ছাপটাই হলো 18 ইঞ্চি, তাহলে দেহটা কত লম্বা ছিল। সেই রকম একটা লোককে যদি হঠাৎ করে দেখে ভালো লাগবে না? তখনকার দিনে মনে রাখবেন, ইতিহাস বলছে তখনকার দিনে এমন কোন লোক ছিল না যে মহাপ্রভুকে দেখে পাগল হয়। যার জন্য তিনি যখন পুরীতে গেলেন, পুরীর রাজা মহারাজা প্রতাপরুদ্র, তিনি পর্যন্ত মহাপ্রভু প্রেমে পড়ে গেলেন, মহাপ্রভুকে দেখে পাগল হয়ে গেলেন, এর কাছে আমাকে দীক্ষা নিতে হবে। কিন্তু মহাপ্রভু ফিরিয়ে দিলেন, আমি রাজার রাজ দর্শন করি না, আমি ত্যাগী সাধু। যার জন্য তিনি কাউকে দীক্ষা করে দিতে দেননি। কাকে নিয়ে দীক্ষা দিয়েছেন? স্বরূপ দামোদরকে দিয়ে। যাই হোক, সেই মধু আমি প্রথম দেখলো মহাপ্রভু, কি সুন্দর দেখতে। ঠাকুর আপনি কি ব্রাহ্মণ? মধু, এই জন্মে তাই হয়েছে, আমার ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে। বেশ, তা কি করবেন আপনি? আমার মস্তক বন্ধন করবেন। মস্তক বন্ধন? কে মরেছে? মা না বাপ? কেউ মরেনি তো, নিজেতেই নিজে মরে যাচ্ছে। দিবারাত্র কৃষ্ণ বিরহ আমাদের ছাই হয়ে যাচ্ছে। আমার 24 বছর বয়স হয়ে গেল, এখনো তো কৃষ্ণ পেলাম না। ও বুঝতে পেরেছি,
সাধু দলে মিশে সাধু হতে চায়, সন্ন্যাস নেবে, তাই না? ঠিক ধরেছে। আমি সাধু হব, পারবে এই মস্তক মুড়িয়ে দিতে? পারবো পারবো। এই যাও গঙ্গা জলে মাথায় ভিজিয়ে এসো, আমি একটু খুঁড়টাতে ধার দিই। এই খুঁড়ে ধার দিয়ে নিয়েছি, আর মহাপ্রভু মাথাটা ভিজিয়ে এলেন গঙ্গার জলে। কিন্তু এলে কি হবে? সাক্ষাৎ নারায়ণ। যতবার এই খুঁড়টা মাথায় টানতে যাচ্ছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, খুঁড় আর চলছে, মানে একটা চুলও সরাতে পারছে না। তখন মহাপ্রভু মধু নামের দিকে একবার তাকিয়ে বললেন, মধু, খুঁড় চলছে না? আগে কিছুক্ষণ আগে ধার দিয়ে রেখেছি, কিন্তু খুঁড় যে কেন চলছে না? মহাপ্রভু বলে, চলবে না। আমি তোমার চেয়ে বয়সে বড় না, তুমি এক কাজ করো, তোমার ওই খুঁড়টা আমার এই ডান পায়ে বুড়ো আঙুলে একবার ছুঁয়ে দাও, দেখো তোমার খুঁড় চলে কি। সাক্ষাৎ ভগবান। যে মহাপ্রভু বললেন কাউকে পায়ে হাত দিতে দেয়, পাটা বাড়িয়ে দিল, চরণটা বাড়িয়ে দিল, দাও খুঁড়টা ছুঁয়ে দাও। আর মধু নাপিত বিশ্বাস সহযোগে ভক্তি সহকারে যে খুঁড়টা নিয়ে মহাপ্রভু তার জন্য ছুঁয়েছে, চমকে উঠল। তুমি কি সর্বজগৎ গদাবদ্ধ ধারী? তুমি কি চতুর্ভুজ নারায়ণ? মধু, যা দেখলে তা নিজের অন্তরে রাখো। তুমি তো দেখলে আমি কে। তুমি জন্মে জন্মে মধু নাও, তুমি জন্মে জন্মে আমার দাস। আমি সেই শঙ্খচক্র গদাবদ্ধ ধারী, সেই পদ্মমালা লোচন হরি। শোনো, আজকে আমার মস্তক উন্নয়ন করো, আর ভবিষ্যতে এই খুঁড়ে কোনোদিন হাত দেবে। ওই গতরাত্রে মিষ্টান্নে ব্যবসা করো, এটি তোমার ভক্তি লাভ হবে। আর শোনো মধু, তুমি আমার সন্ন্যাসী সহযোগী, তুমি আমার মস্তক উন্নয়ন করে দিলে, তোমার কিছু করিয়ে দেওয়া উচিত ছিল। যখন ঘর থেকে এসে খালি হাতে কিছুই নিয়ে আসবে। তবে শোনো, তোমার এমন একটি জিনিস দেবো আমি, যা পৃথিবীতে কোনোদিন কাউকে দেই। আমার কাছে এসে এই মহাপ্রভু কাছে রাখলেন মধু নাবিকে, তার হাতটি মধু নাবিদের মাথায় রেখে বললেন, মহাপ্রভু, দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। দেখলেন কি আশীর্বাদ করলো? দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি। এইবার মহাপ্রভু গঙ্গা জলে স্নান করলেন, তারপর গুরুদেবের কাছে এলেন। মুন্ডিত মস্তক, বিগলিত অশ্রুধারা, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। গুরুদেব এক হাতে দিয়ে দিলেন নন্দ, এক হাতে কমণ্ডলু, পরিয়ে দিলেন দৌর্কৌপির মহিপাস। এইবার বললেন, ভাই কর্ণে মন্ত্র দেব। দেবার সময় গুরুদেব মন্ত্র ভুলে গেলেন, মহাপ্রভু সেই মন্ত্র আবার গুরুদেবের কর্ণে দিলেন। তারপর কি হলো জানে? গুরুদেব বলছে, জানো নিমাই, সন্ন্যাসের নিয়ম বড় কঠিন। সন্ন্যাসী একটি গাছের তলায় এক রাতে বেশি কাটাবে না। ওই গাছের মধ্যে মায়া এসে যাবে যে, আর বালিশে মাথা দিয়ে শোবে না। আর যেখানে শয়ন করবে মাত্র 2 দণ্ড। 1 দণ্ড মানে 24 মিনিট, 2 দণ্ড মানে 48 মিনিট। এর মধ্যে স্নান, এর মধ্যে ঘুম, এর মধ্যে খাওয়া, বাদ বাকি সময় কৃষ্ণ চিন্তা। বলে, গুরুদেব এইবার তাহলে নামটা, আমার নামটা পাল্টে দিন। বলে, শোনো নিমাই, এতদিন তোমার নাম ছিল নিমাই, আজ থেকে তোমার নাম আর নিমাই। বলে, তোমার নাম কি? আজ হইতে তব নাম কৃষ্ণ চৈতন্য। হরি হরি, আজ হইতে তব নাম কৃষ্ণ চৈতন্য। তব নাম লয়ে এই কলির হবে ধন্য ধন্য। আমি আসি তাহলে, কোথায় যাবেন ভাই? গুরুদেব, আমার বড় ইচ্ছা আমি বৃন্দাবন যাবো। বাহ, কান ভরে আশীর্বাদ করি, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। কোন পথে যাবে? গুরুদেব, আমি শুনেছি শ্রীখণ্ডের পথ হয়ে গেলে নাকি খুব তড়িঘড়ি বৃন্দাবনে পৌঁছানো যায়। আমি শ্রীখণ্ডের পথ হয়ে যাই। এই গুরুদেবের আদেশ পেয়ে গুরুদেব যেই মাথায় হাতটি রাখলেন, মহাপ্রভু নিজেই যেন গৌর কিশোরী
একদিকে তার দেহের মধ্যে কৃষ্ণের ভাব, একদিকে তারই দেহের মধ্যে রাধারানীর ভাব। চিৎকার করে ওঠে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম। ও আমি তারে পেলাম কই, না না আমি তারে পেলাম না, পেলাম না। কৃষ্ণ পেলাম না, পেলাম না। আমি তারে পেলাম না, তারে পেলাম কই। আমি যারে লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই। ও ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগলিন্দ, আমি যারে লাগি হলাম পাগল, সে যে প্রাণ গোবিন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি আমায় করুণা করো, তুমি আমায় করুণা করো। উন্মাদের মতো ছুটে চলেছে বৃন্দাবনের পথে। একটাই কথা, কৃষ্ণ কই, আর কৃষ্ণ কই, আমি কৃষ্ণ পেলাম না। আর জানো, গৌর নদিয়া ত্যাগ করলো বলে গোটা নদিয়া যেন শ্মশান হয়ে গেল। এমন কোনো লোক নাই যার চোখে জল না। মিটাই চার কাছে, অদ্ভুতার বহু কাছে, নরহর পণ্ডিত বাস পণ্ডিত সকলেই কাঁদছে। যারা কিছুদিন আগে মহাপ্রভু নামে নিন্দা করে বেড়াতো, তাদের চোখে জল। সকলের মুখে একটা কথা, হে নদিয়ার চাঁদ, তুমি নদিয়ার গগন আধার করে কোন গগন উদয় হয়েছ। কিন্তু জানো, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন কাঁদছে, তিনি হলেন মা শচীমা। কে সেলমিল আঁচলটা পথে ধুলায় লুটিয়ে পড়েছে। যাকে দেখছে তাকেই বলছে, বলো না গো আমার নিমাই কোথায়, বলো না আমার নিমাই কোথায়। শচীমা দাদি নিমাই, নিমাই নিমাই, প্রতিধ্বনি কেঁদে বলে, নাই সে তো নাই। কালে পশু পাখি, কালে তরুলতা, আধারে ভরে নদী যায়, আধারে ভরে নদী যায়। শচীমা দাদি নিমাই, নিমাই নিমাই, প্রতিধ্বনি কেঁদে বলে, মা মা। কে কে মা বলে ডাকলি? নিমাই ফিরে এসেছিস? ভুল করে নিতাই চাঁদ বলে, না মা, আমি তোমার নিমাই নই, তবে যে মা বলে ডাকলি। কে তুই? নিতাই চাঁদ উত্তরে বলে, আমি তোমার নিতাই মা গো, বেদনাময় অমর করে, আমি তোমার নিতাই মা গো, বেদনাময় অমর করে। যাবে না গৌর কোথা যাবে, আনবো তারে ধরে। যাবে না গৌর কোথা যাবে, আনবো তারে ধরে। তোমার কাঁধে যাওয়া হবে না, তোমার কাঁধে যাওয়া হবে না, তোমার কালা বদন আমি সইতে
দিয়ে দুইজন ভক্তকে নিয়ে পথে বেরোলেন। এই দুইজন ভক্ত কারা? ডান দিকে নিয়েছে মুকুন্দ আর বাঁ দিকে নিয়েছে চন্দ্রশেখর আচার্য। এই দুই ভক্তকে নিয়ে নিতাই চাঁদ চললেন কোথায়? শ্রীখণ্ডের পথে। অর্থাৎ ভাই আমার কোথায় আছে সেটা দেখার জন্য। তা মনে মনে ভাবলে শ্রীখণ্ডে যাবো কেন? আগে আমি যাবো গুরুদেবের কাছে কাটোয়া। হ্যাঁ, কাঞ্চননগরে গিয়ে আগে খোঁজ নেব, তারপর দেখবো গৌর আমার কোথায় গেছে। ও হরি বলে আমার নিতাই গেছে, 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 ও হরি বলে আমার নিতাই গেছে। ও নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু, ও নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু, নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু, নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু। ও মুকুন্দ আর চন্দ্রশেখর সামনে হেলে দুলে, ও মুকুন্দ আর চন্দ্রশেখর সামনে গেলে, ও হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি হরি ও হরি বলে আমার নিতাই গেছে, ও হরি বলে আমার নিতাই গেছে। এই নিতাই চাঁদ নৃত্য করতে করতে এলে কোথায় এলে? গুরু কেশব ভগবতের কাছে। গুরুদেব ভাই এসেছিল সন্ন্যাস নিয়েছে, নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। যাবার সময় বলে গেল বৃন্দাবনের পথে। বৃন্দাবন? আচ্ছা গুরুদেব, ভাই আবার কোন পথে গেছে বৃন্দাবন? কেন? তুমি তো সর্বজ্ঞাত, তুমি কি জানো না সে কোন পথে যেতে পারে? শ্রীখণ্ডের পথ হয়ে বৃন্দাবন। শুনলে মুকুন্দ, শুনলে চন্দ্রশেখর, ভাই আমার শ্রীখণ্ড হয়ে বৃন্দাবনে গেছে। আমি বলেছি আমরা শ্রীখণ্ডের পথে যাবো। এক কাজ করি গুরুদেব, আপনি আশীর্বাদ করুন। আমি মাকে সান্ত্বনা দিয়ে এসেছি, ভাইকে যেন আমি নিয়ে একবার মায়ের করে বসাতে পারি। তবে ভয় না, তাকে নিয়ে নবদ্বীপে যাবো না, তাকে নিয়ে যাবো শান্তিতে। আমি তাহলে আসি। এই গুরুদেব যখন আশীর্বাদ করলেন, নিতাই চাঁদ পথে বেরিয়ে এলেন। সঙ্গে করে দুইজনকে নিয়ে এসেছিল মুকুন্দ আর চন্দ্রশেখর। এই দুজনকে দুই দিকে পাঠিয়ে দিলেন। মুকুন্দকে বলে দিলেন, মুকুন্দ তুমি এক কাজ করো, তুমি চলে যাও নবদ্বীপের মাটিতে। সচিমাকে সঙ্গে করে মাকে পালকিতে চাপিয়ে নিয়ে এসে শান্তি করে অদ্বৈত আনে। আর চন্দ্রশেখর তুমি এক কাজ করো, তুমি চলে যাও শান্তিপুর। আমি মাকে নিয়ে এই রাস্তা ধরে ফিরবো। পথে পড়বে গঙ্গা, গঙ্গা পার হতে গেলে নৌকা প্রয়োজন। অদ্বৈত আচার্যকে বলবে ওই জন্য একটা নৌকা নিয়ে এপারের ঘাটে আমার জন্য অপেক্ষা করে। আমি আসি। এই দুই ভক্তকে বিদায় দিয়ে নিতাই চাঁদ চলবে কোথায়? শ্রীখণ্ডের পথ। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই, শূন্য নিতাই, অভিমান শূন্য নিতাই, অভিমান শূন্য নিতাই, এবার নবদ্বীপ রায় শ্রীখণ্ডের পথে যেতে 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 দেখতে পেল আগে একটু হেঁটে হেঁটে যাচ্ছে। ওই তো মন্ডিত মস্তক, ওই তো বিগলিত অস্থি ভাড়া, ওই তো এখানে দম দেখাতে কমণ্ডল। ওই কি আমার ভাই? ওই কি আমার ভাই চৈতন্য? গুরুদেব যেমন যেমন বলেছিলেন ওই একবার ডেকে দেখবো। না না, হিতে বিপরীত হয়। ওই আমার সঙ্গে আর যেতে না চায়। আচ্ছা এক কাজ করো, ওর পিছনে পিছনে আমি হাঁটবো। এই হাঁটতে 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 যেখানে কেউ বসবে সেইখানে কেউ হাতে ধরে বলবো আমার সঙ্গে একটিবার ফিরে চল মায়ের দিকে। আমার মনে হয় তখন বললে কথাটা বুঝবে, কিন্তু এখনো বুঝবে না। যার জন্য গীতা একজন মহাপ্রভু পিছনে পিছনে হাঁটতে শুরু করবে। এই হাঁটতে 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 শ্রীখণ্ড, মানে এখন যদি আপনি দেখতে যান শ্রীখণ্ডটা কোথায়, জেলা বর্ধমান কাটোয়ার কাছে। এই শ্রীখণ্ড জেলা পেরিয়ে গেল, মানে বর্ধমান পেরিয়ে গেল। যেখানে এসে মহাপ্রভু বিশ্রাম দিলেন, বসলেন, সেই জায়গাটার নাম আজও বিশ্রামতলেই রয়ে গেছে। গ্রামটার নাম হচ্ছে পানুরিয়া গ্রাম। রাঢ় দেশের মাটি, মানে জেলা বীরভূম। তখন তার বীরভূম বর্ধমান ভাগ হয়নি, তখন লোকে বলতো রাঢ় বাংলা, রাঢ় দেশ। হ্যাঁ, সেই রাঢ় দেশের মাটিতে এসে বসলেন আমার মহাপ্রভু। সেই গাছ দুটি আজও আছে, যে গাছের নিচে মহাপ্রভু বসেছিলেন, নিম আর তমাল। সেই নিম তমালের নিচে মহাপ্রভু বসলেন। নিতাই চাঁদ দূর থেকে দেখছে, আর দেখতে গিয়ে দেখলো কতগুলি ছেলে এসেছে, তারা গরু চড়াবে।
এই যে কি হলো মা, কোথায় যাচ্ছে? একটু ডেকে দিন তো, এই আপনাকেই ডাকছি, আবার আসবেন তো? অনেকে দিকে উঠে উঠে প্যান্ডেলের দিকে যাচ্ছে, বুঝতে পারছেন না কি ব্যাপার? প্রসাদের জন্য নাকি? যাই হোক, একটা প্রসাদের কথা আমি বলবো। এই নিতাই চাঁদ যখন দেখছে কতগুলো বাচ্চা বাচ্চা ছেলে তাদের হাতে আছে লাঠি, সঙ্গে আছে গরু, নিতাই চাঁদ তাদেরকে ডাকে, নাই ভাই আমার কাছে। ছেলেগুলো মনে মনে ভাবছে তাই তো, এমন তো একজন গাছের নিচে বসে আছে, একজন আমাদের ডাকছে। একজনের মাথায় চুল নাই, একজনের মাথায় অনেক চুল আছে, আবার জটাও বাঁধা আছে, আমাদের ডাকছে। হ্যাঁ রে, তুমি ডাকছি কাছে। এই যে কাছে এসে যে নিতাই চাঁদ বললেন, হ্যাঁ রে তোরা কি করতে এসছে? বলে গরু চড়াতে এসছে। বলে শোন, আমি তো একটা জিনিস দেবো, দেখ আমার আসল ভর্তি করে কি এনেছি দেখ। আকর্ষণ বাড়ি নিতাই চাঁদ ওই ছেলেগুলোকে দেখালো, কি দেখালো? নারকেলের নাড়ু। ছেলেগুলো বলে এত নারকেল নাড়ু এনেছো? সব তোদের দিয়ে একটা কাজ করতে পারলে আমার সঙ্গে বলো, কি কাজ করতে হবে? আমার সঙ্গে হাতে তালি দিয়ে বল, কি বলবো? হরি বল রে বজনে, হরি বল রে, একবার বলো রে বজনে, হরি বল রে, সবাই মিলে শিখিয়ে দিলাম, ওর কাছে বিয়ে কর। ওর কাছে মানে গাছের নিচে বসে আছে, মাথা নাড়া। বলে কে হয় জানিস? ও আমার ভাই হয়। ও হলো নামের পাগল, প্রেমের পাগল। তোরা ওর কাছে কি হরিনাম কর, ও তোদের মুখের মাঝে জড়িয়ে ধরবে। ধরবার পর তোদেরকে জিজ্ঞেস করবে বৃন্দাবন কোন দিকে। আর যখনই জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে, ওরা শান্তিপুরের পথটা দেখিয়ে। নিতাই চাঁদের মুখে এইসব কথা শুনে ছেলেগুলো বলো তবে যাই। বলে যা। এই ছেলেগুলো তখন চলবে, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নামে ভিড়ে দিবে। কি পয়েন্টটা আপনারা বলুন? হরি নামে ভিড়া দিবে, অন্য গতি নাই। এই হরিনাম ছাড়া কিন্তু আমাদের গতি না। যাতে আমি যেদিকে তাকাবো সেদিকে হরিনাম। আজকে রথযাত্রা হচ্ছে বলে কীর্তন হচ্ছে, শুধু তাই নয়, এই যে কিছুদিন আগে কীর্তন করে এলাম, কালী পুজো হচ্ছে সেখানেও কীর্তন হচ্ছে, আবার দুর্গা পুজোর সময় তাও মায়ের সামনে কীর্তন হচ্ছে। আমি এগুলো আমার মাঝে মাঝে জিজ্ঞেস করি। হ্যাঁ, এই সেদিনকে জিজ্ঞেস করলাম, কালী পুজোর সময় হচ্ছে কীর্তন দিলেন কেন? ভালো বাউল গান দিতে পারতেন, ফাংশন করাতে পারতেন, ভালো ভিড় হতো, কীর্তন দিলেন কেন? বলছে কীর্তন শুনলে আমাদের মা প্রসন্ন হবে। হ্যাঁ, কীর্তন শুনলে মা প্রসন্ন হবে, কীর্তন দিয়েছি। এই হরিনাম সব জায়গায় লাগে, এই হরিনাম হতে লাগে, এই হরিনাম মরিলে লাগে, হরি হরি বলে মরলে হরিনাম লাগে শুনেছি ভাই, হতে তো লাগে শুনিনি। শুনেছেন কখনো কেউ ছেলে বলে হলে হরিনাম হয়? হয়, এখনো হয় না। আমরা সনাতনী তো, আমাদের ছেলে বলে হলে হরিনাম হয় না, হবার আগে থেকেই হয়। এগুলো আগেকার দিনে ছিল। দেখবেন ছেলে যখন মায়ের পেটে আছে, তার দাদু হোক, হ্যাঁ, পাড়ার কোনো বয়োজ্যেষ্ঠ লোক হোক, যেমন আমার দাদা তো হয়েছে, আমার মা আমাকে বলে তো দাদু তোকে 3 মাস শ্রীমদ ভাগবত কথা শুনিয়েছে তুই যখন আমার পেটে ছিল। তাই এগুলো আমাদের সংস্কার। ছেলেগুলো হবার আগে থেকেই মায়ের কর্ণে হরিনাম দেওয়া হচ্ছে, 5 মাসে পঞ্চামৃত দেওয়া হচ্ছে। কেন দেওয়া হয়? যদি ছেলেটা মানুষের মতো মানুষ হয়, হরিভক্ত হয়, ভজনশীল হয়। তাই দেখুন, তাহলে হতে হরিনাম লাগে। আর মরলে কখন লাগে? মরে যায় কি বলতে বলতে নিয়ে যায়, বলো হরি হরি বল। সাদা মানুষ মরে গেল, বলো হরি হরি বল। কালী ভক্ত যদি মরে যায় কি বলতে বলতে নিয়ে যায়, কালী বল কালী বল কালী বল কালী বল বলে।
আগে শিব ভক্ত মরে গেলে বলবে শিব বল না, বলো হরি হরি বল। কিন্তু কেন? এই হরিনাম মা কালীরও প্রিয়, এই হরিনাম শিবেরও প্রিয়, এই হরিনাম সর্বদেব দেবীর প্রিয়। কিন্তু খুব দুঃখের বিষয়, এখনকার দিনে কেউ মরে গেলে আমরা যেভাবে বলো হরি হরি বলটা বলি না, শুনলে কানে আঙুল দিতে হবে। দেখাতে পারলে খুব ভালো হতো। বলবো? বলতে হবে। হ্যাঁ বলতে হবে। আমি আপনাদের এখানকার কথা বলছি, আমি আমাদের এখানকার কথা বলছি। এই যখনই কেউ মরে যায় না, মোটামুটি 15-20 জন লোক জোগাড় হয়। এবার তারা দেখুন কিভাবে বলছে, তারা একটা মিটিং করে নেয় যে এইভাবে মরাটাকে নিয়ে যাবে। এই মিটিংটা করতেই যত গন্ডগোলটা হয়। এবার মরাটা তুলছে দেখুন কিরকম ভাবে, বলো শুনতে পেলেন? ভালো লাগলো মা? ভাবো, আপনারা হয়তো এখন হাসছেন আমাকে দেখে, অন্যান্য জাতিরা যখন আমাদেরকে দেখে না, যখন এই মরা নিয়ে যাওয়ার সময় তারাও হাসে। হ্যাঁ, ওরা মুখে বলছে সৎকার করতে যাচ্ছি, সৎকর্ম, আর এমন করে চিৎকার চেঁচামেচি করছে না, ওরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ছে। এই একটা গেছে এমন করে চেঁচামেচি করছে, আর একটা গেল বলবে আমাকে। কিন্তু মনে রাখবে, ওই যে মরা নিয়ে যাচ্ছে, অন্যান্য জাতিরা যখন যায় তারা সুন্দর করে বলতে যায়, বাড়াতে পারি বাবা, কিন্তু তারা ঠিক এইরকম করে বলতে যায়, রাম নাম রাম নাম রাম নাম রাম নাম রাম নাম রাম নাম। কেমন লাগছে? আমি যদি ওই ভাবটা নিয়ে বলি, আমরা হাতে তালিয়ে যদি ওই ভাষাটা পাল্টে দিয়ে বলি, বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি। কেমন লাগলো? আগেটা ভালো লাগলো, এটা ভালো লাগলো, মায়েরা কি বলছে এটাই ভালো লাগলো। আমার কথা হলো এইরকম করে বলবো। যদি নিজেরা না বলতে পারে, হয়তো লজ্জা করতে পারে যে এরকম করে বলতে পারবো না, ঠিক আছে বলতে হবে না, দল ভাড়া করে নিয়ে আসো। এইরকম কিছু দলও পাওয়া যায় যারা মরার আগে হরিনাম করতে যায়। আমি জানি না আপনাদের এখানে পাওয়া যায় কিনা। তারা কিছু টাকা নেয়, টাকার বিনিময়ে এরকম হরিনাম করতে যায়। হ্যাঁ, দল ভাড়া করবে। তাহলে আমার ভয়ও লাগে, দল ভাড়া করতে বললাম বলে ভুলকে আবার তো আমাকে ফোন করবে। হ্যাঁ, যে আপনি যেভাবে বলে গেলেন আসলে আপনি এলে খুব ভালো হবে। আমাদের গ্রামে একজন মুখে যে আপনি আসবেন, আমি কিন্তু মরা ফেলবো না। যাই হোক, এই ছেলেগুলো মহাপুর কাছে গেল, গিয়ে একটাই কথা বারবার বলছে, হরি বলো হরি বলো হরি বল, হরি বলো হরি বলো হরি বল, হরি হরি বল, একবার বলো হরি বল, হরি হরি বল, একবার বলো হরি বল, হরি বলো হরি বলো হরি বল, হরি বলো হরি বল। এই ছেলেগুলো যেই মহাপুর কাছে হরিনাম করেছে, এই মহাপুরের বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ভাই এইটুকু ছিল, হ্যাঁ গায়ে জড়িয়ে তোরা এত সুন্দর, এইটুকু ছিল তোদের মুখে এত সুন্দর হরিনাম, তোরা গরু চড়াতে এসেছিস, তোরা হাতে লাঠি ছিল। প্রভু, তুমি আমাদের মুখে কৃষ্ণনাম শুনে খুশি হয়েছ? অবশ্যই। এই হরিনাম আমার খুব, আমি জানি সেই 3 দিন এই রাত দেশের মাটিতে ঘুরে বেড়ালাম, কিন্তু কারো মুখে এতটুকু হরিনাম শুনতে পেলাম। শোন, তোরা এইটুকু ছিল তোদের মুখে হরিনাম, তোরা আমায় বলতে পারিস? কি বলবো? কেন? ওই যে হরির তোরা নাম করছিস, সেই হরির বাস কোথায়? বলে দাও বলে দাও বলে দাও আমায় চলার পথ, বলে দাও বলে দাও বলে দাও বলে দাও চলার পথে, বলে দাও ও গো আছে আমায় চলার পথ, বলে দাও বলে দাও বলে দাও বলে দাও চলার বলে দাও। ও বৃন্দাবন যাবে, তো বৃন্দাবন যাবে এই পথে যাচ্ছে না? মা বাবু বলে ভাই আমি জানি বৃন্দাবন এই পথে না। প্রভু, বৃন্দাবন এই পথে না, এই পথে যাও প্রভু, এই পথে যাও, এই পথে গেলে মধু বৃন্দাবনে পাও। প্রভু তুমি এই পথে যাও। এই যে শান্তিপুরের পথটা দেখিয়ে দিয়েছে,
মা ঊর্ধ্ব শ্বাসে ছুটতে ছুটতে চললেন। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় মোর প্রাণ মধুয়া, ঘরের বাহিরে করেছ আমারে, বাসিতে কহিলা কথা, কোথায় প্রাণ মধুয়া, প্রাণ মধুয়া, প্রাণ মধুয়া। নিমাই, এটাকে নিমাই বলি? আমি নিমাই নই, আমি নিমাই নই, আমি চৈতন্য। নিতাইয়ের সামনে এসে দাঁড়ালেন। ওরে 3 দিনের সন্ন্যাসী, নিজে দাদাকে চিনতে পারছিস না? দাদা তুমি এখানে? শোন, আমি গুরুদেবের কাছে গিয়েছিলাম, কিন্তু গুরুদেব বলল তুই নাকি বৃন্দাবনের পথে, তাই তো ছুটে এলাম, তাই তো থাকতে পারলাম না। চল ভাই, তোকে আমি বৃন্দাবনে নিয়ে যাই। দাদা দেখলে কৃষ্ণ কত করুণাময়, আমি বৃন্দাবনের পথ চিনি না বলে তোমাকে পাঠিয়ে দিয়েছি। চলো দাদা, আমরা বৃন্দাবনে। আর মুখে কৃষ্ণ কোনো গান গাইতে গাইতে যাই। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ নাম নাম মুখে, চলো গাইবে সুখে, কৃষ্ণ বৃন্দাবন এসে পড়েছিল। নিতাইয়ের মনে মনে ভাবলো তাই তো, শান্তিপুরকে বৃন্দাবন কেন বলে? জানিনি ভাই, কি করে বুঝলি এটা বৃন্দাবন কেন? দাদা ওই যে সামনে যমুনা বয়ে যাচ্ছে। নিতাইয়ের আনন্দ আত্মারা হলো নিমাইকে শান্তিপুরে ফিরিয়ে নিয়ে এসে সফল। ও গঙ্গাকে দেখে চিনতে পারে না, গঙ্গাকে দেখে বলছে যমুনা, কিন্তু একজনকে দেখে মহাপ্রভু তার ভাবের ফলে আঘাত হলো। তিনি হলেন অদ্বৈত আচার্য, নৌকায় অপেক্ষা করছিলেন। দাদা আমরা বৃন্দাবনে আছি, ও জানতো কেমন করে? তুমি তো অদ্বৈত আচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে আছি, তুমি কেমনে জানিলা? অদ্বৈত আচার্য প্রভু বললেন, মহাপ্রভু আপনি কোথায় পাচ্ছেন বৃন্দাবন? আপনি কোথায় দেখলেন বৃন্দাবন?
ভালো করে তাকিয়ে দেখুন, যাকে আপনি বলছেন যমুনা, আমি যার পক্ষে নৌকা নিয়ে দাঁড়িয়ে আছি সেই যমুনা না, সে গঙ্গা। আর যাকে বলছে বৃন্দাবন, সেটা বৃন্দাবন না, শান্তিপুর। এই মহাপ্রভু আমার ঘরে আঘাত লাগলো, তিনি দেখে সত্যিই তাই, এ তো ভাগীরথী, এ তো গঙ্গা, আর এই যে শান্তিপুরের মাটি। অনেক ছলনা করে মহাপ্রভুকে নিয়ে এলে শান্তিপুর, লক্ষ লক্ষ লোকের সমাগম, সবার মুখে একটাই কথা, সন্ন্যাসের পর আমাদের চৈতন্যদেরকে দেখতে কেমন হয়েছে আমরা একবার দেখবো শুধু। সেই লোকেরা এসে মহাপ্রভুকে প্রণাম জানালেন, আর মহাপ্রভু প্রণাম জানালেন কার চরণে? মহাপ্রভু নিজে বললেন, এই বাংলার মাটিতে বঙ্গভূমিতে আমার দুই দল আছে, বঙ্গভূমিতে মোর দুই সমস্ত, জননী জাহ্নবী। এই যে দুইজন, একজন হচ্ছে জননী মানে শশী ঠাকুরানী, আর একজন হচ্ছে জাহ্নবী মানে গঙ্গা। এই দুজনের জন্য মহাপ্রভু বারবার বলেছিলেন আমি বাংলার মাটিতে ফিরে আসি। যার জন্য মহাপ্রভু দুজনকে মাতৃজ্ঞানে প্রণাম করেছিলেন। সেই মায়ের চরণে মাথাটা ঠেকিয়ে দিলেন। সচিব আশীর্বাদ করলেন, নিমাই আমি দুঃখ পাইনি বাবা, তুই সন্ন্যাস নিয়েছিস বলে আমি ভাবছিস আমি দুঃখ পেয়েছি না, কোটি জন্মের থাকলেও আগ্র বিষয় সেটা হয় বই রাখতো, আমি না হয় তোকে ছাড়াই থাকবো। তোর এই 14 বছরের স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে নিয়ে ওই আমার কাছে আসতে নিমাই, ওই আমার কাছে বিষ্ণুরূপ, ওই আমার সব। জানিস নিমাই, কোন বংশে কোন ছেলে যদি সন্ন্যাস নেয়, কৃষ্ণ ভক্ত হয়, হরিভক্ত হয়, তার মাতৃকুলের 7 জন আর পিতৃকুলের 7 জন আগে থেকে উদ্ধার হয়ে যায়। আমি ভেবেছি তুই যখন সন্ন্যাস নিয়েছিস আমার আর গতির অভাব হবে না। বেশ, তুই কি করবি এখন? মা, আমার বড় ইচ্ছা আমি বৃন্দাবনে যাবো। মা, তুমি আশীর্বাদ করবে না? শশীমা মাথায় হাত দিয়ে রেখে বললেন, বাবা আমি জানি না এই দেহটা কতদিন থাকবে পৃথিবীতে, হয়তো বেশি দিন বাঁচবো না, কিন্তু একটা কথা বলি যাওয়ার আগে, তুই বৃন্দাবন পরে গেলেও যেতে পারবি। আমার ইচ্ছা তুই বৃন্দাবনে না গিয়ে তুই আগে নীলাচলে যা। নীলাচলে যাবি না, তুই নীলাচলে যা। ওই দাদু ব্রহ্ম জগন্নাথ হচ্ছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, ওই জগন্নাথকে দেখি তোর কৃষ্ণের কথা মনে হবে, তোর বৃন্দাবন ধাম দর্শন হবে। তুই নীলাচলে যা, যেখানে আনন্দ বাজারে জগন্নাথের মহাপ্রসাদের বেলায় একাকার হয়ে গেছে সবকিছু। তুই সে দাদু ব্রহ্মকে প্রণাম কর। বেশ মা, তাহলে আমি আসি। দাঁড়া, কিছু খাবি না? মায়ের কাছে এই মা কি খাওয়াবে আমার? কেন নিমা, মদন গোপালের প্রসাদ আছে, এই মদন গোপালের প্রসাদ এনে দিলে সীতা ঠাকুরানী অমৃতাদের স্ত্রী, সেই প্রসাদ সচিমা মাখালে এবং মাখি একবার নিতাইদের মুখে দিচ্ছে, একবার মহাপ্রভুর মাকে মুখে দিচ্ছে। এই মায়ের কোলে অপূর্বই মা ছেলে মিলন দেখে শান্তিপুরের মায়েরা গুনগুন করে গাইছে, মায়ের কোলে বসল চৈতন্য নিতাই, হরি হরি ওই শান্তিপুরে মায়েরা সব উলু উলু থাকবে বলে মহাপ্রভু এসে মায়ের কাছে রইলেন 10টা দিন পর মহাপ্রভু বলছে, মা তাহলে এবার আমি আসি। বলে নিমাই, তাকে নিয়ে যাবি? মা, তাকে নিয়ে যাবো? আমি একা একা যাবো নীলাচল ওই পুরী ধামে? না, তুই তো পথ ভাত কিছুই চিনিস না, একবারই মাত্র ঈশ্বরের সঙ্গে গেছিলি গয়া তীর্থ। শোন, একটা কাজ কর, ওই রে নিত্যানন্দ, হ্যাঁ মা, তুই আগে আগে যা, তোর ভাইকে পথ দেখিয়ে নিয়ে যাও, পথ ঘাট কিছু চেনে না। আর মুকুন্দ, জগদানন্দ, তোরা পিছনে পিছনে থাক। এই মায়ের আগে মা ফেলতে পারলেন না, আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলেছে নিতাই চাঁদ, আর পিছনে পিছনে চলেছে মুকুন্দ, জগদানন্দ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কেমন করে চলেছে মহাপ্রভু? চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ
তারা হরি গুণগান করি পথে চলি যায়। তারা হরি গুণগান করি পথে চলে যায়। তারা হরি গুণগান করি পথে চলে যায়। তারা হরি গুণগান করি পথে চলে যায়। আরে হরি বল হরি বল হরি বল হরি বল। বুঝলেন মায়েরা, এই যে প্রভু যে যাচ্ছে দেখবেন, এই যে নবসংকীর্তন করতে করতে আজ এই ধারাটা আছে। এই যারা সন্ধ্যার সময় নৃত্য কীর্তন করে না, ঈশ্বরের ভক্তরা, গৌরী মঠের ভক্তরা করে, এই যে আপনি মায়াপুরে গেলে দেখতে পাবেন, এই তখন আজ সময় কীর্তন করছে, কিন্তু কীর্তনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে না। তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। হরি গুণগানে করি তারা হরি গুণগান করি পথে চলে যায়। হরি গুণগান করি পথে চলে যায়। করে না? কেন বলুন তো করে? আপনারা দেখবেন তারা নৃত্য করছে, কিন্তু আসলে তাদের একটা শরীরের ব্যায়ামও পর্যন্ত হয়ে যাচ্ছে। এই যে আমরা যারা এই বৈষ্ণব সমাজে যারা আছে দেখবেন, কিছু মনে নেবে না, সারাদিনে খাওয়া ছাড়া কিন্তু কিছু কাজ নেই। করতে গেলে বলবে পাগল আছে। সারাদিনে এই 3-4 বার খেয়ে খেয়ে পেটটা মোটা হয়ে যায়। আমাকেও দেখে দেখুন, পেটটা মোটা হয়ে গেছে। কেন? পরিশ্রম নাই তো, শুধুমাত্র খাওয়া আর শোয়া আর এক মালা ঘোরা, আর কিছু কাজ নেই। তাদের শরীরটাকে খাটাতে হবে, সব কিছুই যুক্তি আছে। তার নৃত্য করতে গেলে কিন্তু নামটাও করে দিচ্ছে। হরি গুণগান করি পথে চলি যায়। তারা হরি গুণগান করি পথে চলে যায়।